আমরা প্রত্যেকেই জানি যে ভাত খাওয়ার আগে আমাদের কি করতে হয়? ভাত খাওয়ার আগে কি করতে হয়? আমাদেরকে হাত ধুতে হয়। এবার থেকে আমরা ভাত খাওয়ার সময় আমরা ক হাত ধুব? দু হাত ধুব। ক হাত ধুব? এতদিন পর্যন্ত আমরা হাত ধোয়ার সময়, ভাত খাওয়ার সময় আমরা ক হাত ধুতাম? এবার থেকে আমরা দু হাতই আমরা ধুয়ে ভাত খেতে বসবো। মনে থাকবে? দু হাত ধুবা। কে কে দেখি হাত তোলো। মাশাআল্লাহ। তাহলে আমরা প্রত্যেকেই যখন ভাত খেতে বসবো তখন আমরা ক হাত ধুবো? দু হাত আমরা ধুবো। আমরা প্রতিটা দিন যখন আমরা মসজিদে আসব, মসজিদে আসার সময় আমরা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব। কোন পা দিয়ে? তাহলে মসজিদে কোন পা দিয়ে প্রবেশ করতে হয়? ডান পা দিয়ে। আর যদি মসজিদ থেকে বের হব তখন আবার বাম পা দিয়ে বের হব। তাহলে মসজিদ থেকে বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হব? বাম পা দিয়ে। মনে থাকবে? তাহলে আমরা হাত ধুবো কয়টি? কখন? ভাত খাওয়ার আগে। তারপরে মসজিদে যখন আমরা প্রবেশ করব, মসজিদে প্রবেশ করার সময় কোন পা দিয়ে আগে প্রবেশ করব? ডান পা দিয়ে। আর যখন মসজিদ থেকে যখন আমরা বের হব তখন কোন পা দিয়ে বের হব? বাম পা দিয়ে আমরা বের হব। এই রকমই যখন আমরা বাড়ি থেকে যখন আমরা বের হব, বাড়ি থেকে যখন আমরা বের হব তখন আমরা ডান পা দিয়ে বের হব। বাড়ি থেকে আমরা কোন পা দিয়ে বের হব? বাড়ি থেকে আমরা ডান পা দিয়ে বের হব। এবার বাড়িতে যখন আমরা ঢুকবো তখন আমরা আবার ডান পা দিয়েই ঢুকবো। কোন পা দিয়ে ঢুকবো? মনে থাকবে? তাহলে বাড়িতে প্রবেশ করার সময় কোন পা দিয়ে ঢুকতে হবে? যদি বের হয় তাহলে বের হওয়া আর ঢোকার একটাই ডান পা। কোথায় এটা? বাড়িতে। মাশাআল্লাহ। এবার হচ্ছে তোমাদের কথা, যেটা আমাদেরকে জানা প্রত্যেকটা মানুষের কর্তব্য, সে জিনিসটা হচ্ছে আমরা যখনই কোনো কথা বলবো তখন আমরা উচ্চ আওয়াজে আমরা কথা বলবো না। উচ্চ আওয়াজ মানে কি বলো দেখি? জোরে কথা বলা যাবে না। তাহলে আমরা কারোর সঙ্গে বা কোনো সময় যদি আমরা কথা বলি তাহলে আমাদেরকে কিভাবে কথা বলতে হবে? আস্তে আস্তে কথা বলতে হবে। উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। কেন যাবে না? উচ্চ আওয়াজে কথা বললে পারে 1 নম্বর গুনাহ হবে, 2 নম্বর যেই ব্যক্তির সঙ্গে কথা বলবে তার অসম্মান করা হবে এবং নিজেকে সবসময়তে অহংকারী মনে হয়। আমি যদি কাউরের সঙ্গে জোরে জোরে কথা বলি, ধরো তানির সামনে, যাই তানিস, হ্যাঁ, যদি এরকম কথা বলি তাহলে কি মনে হলো? আমি মনে হয় যে তাকে অহংকারী করে কথা বললাম, তাই না? যদি তাকে একটা নরম ভাষায় বা আস্তে আস্তে কথা বললে পারে কি হবে? শুনতেও কি লাগবে? ভালো লাগবে। আর আমাদের কথাটা বলার কর্তব্য বা আমাদের কথা বলতে এভাবেই হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ আওয়াজে কথা বলতে নিষেধ করেছেন। খাস করে বড়দের সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। বুঝতে পারলে কি হলো? তাহলে পারে কাদের সামনে আমরা উচ্চ আওয়াজে কথা বলবো না? বড়দের সামনে আমরা উচ্চ আওয়াজে কথা আমরা বলবো না। এবার আমরা আর একটা জিনিস শিখে নেব, সেটা হচ্ছে যখন আমরা বাথরুমে যখন আমরা পেশাব বা পায়খানা ফিরতে আমরা যখন ঢুকবো, ঢুকার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা বাথরুমে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবো? কোন পা দিয়ে? বাম পা দিয়ে। মাশাআল্লাহ। তাহলে বাথরুমে ঢোকার সময় আমরা কোন পা দিয়ে ঢুকবো? বাম পা দিয়ে আমরা ঢুকবো। আর যখন বের হব তখন কোন পা দিয়ে বের হব?
ডান পা দিয়ে আমরা বাথরুম থেকে বের হব। শিখতে পারলে তাহলে এবারে? তাহলে আমরা যদি বাড়িতে প্রবেশ করি তাহলে কোন পা দিয়ে প্রবেশ করব? ডান পা দিয়ে আমরা প্রবেশ করব। যখন বের হব তখন কোন পা দিয়ে বের হব? ডান পা দিয়ে বের হব। যখন মসজিদে যখন আমরা প্রবেশ করব তখন কোন পা দিয়ে প্রবেশ করব? ডান পা দিয়ে প্রবেশ করব। মসজিদ থেকে যখন আমরা বের হব তখন কোন পা দিয়ে বের হব? বাম পা দিয়ে আমরা বের হব। এবার আমরা টয়লেট বা বাথরুমে যদি যাই তাহলে কোন পা দিয়ে আমরা বের হব? বের হওয়ার সময় কোন পা? ডান পা। উল্টো করে বললাম কেন যেন তোমাদের মনে আছে কিনা। আর যখন আমরা প্রবেশ করবো বাথরুমে বা ঢুকবো বাথরুমে কোন পা দিয়ে ঢুকবো? বাম পা। মাশাআল্লাহ, তাহলে তোমাদের মনে আছে। এবার আর একটি কথা, এবার খাওয়ার দিকে আমরা যাই। আমরা যখন খেতে বসবো, খেতে যখন আমরা শুরু করব আমরা কোন হাত দিয়ে খাবো? কোন পা দিয়ে খাবো? পা বলেছে নাকি? কি এখানে বাম পা ডান পা বলে দেওয়া আছে ভুল করে? শর্টের মারে বলে দিচ্ছে, কোনো অসুবিধা নাই, আমিও বললাম। তাহলে পরে আমরা যখন ভাত খেতে যখন শুরু করব বা ভাত যখন আমরা খাবো কোন হাত দিয়ে ভাত খাবো? আমরা ডান হাত দিয়ে আমরা ভাত খাবো না বাম হাত দিয়ে খাবো? বাম হাত দিয়ে ভাত আমরা খাবো না। বুঝতে পারলে কি না? আর যখন আমরা কোনো একটা জায়গায় যাব, জায়গায় যেতে গেলে আমাদের কি করতে হয়? আগে রাস্তা দিয়ে কী করতে হয়? যেতে হয় না? কোনো জায়গায় গেলে মানে আমাদের কোথা দিয়ে যেতে হয়? আগে রাস্তা দিয়ে যেতে হয়। এই রাস্তা দিয়ে যাবার সময় আমরা এদিকে ওদিকে আমরা ফিরে তাকাবো না। কি বললাম মনে থাকবে? তাহলে আমরা রাস্তায় চলার সময় এদিকে ওদিকে কি করব না? তাকাবো না। আমরা রাস্তায় চলার সময় সবসময়তে নিচু মানে নিজের নিচু দিকে বা রাস্তার দিকে নিচু মুখ করে হাঁটতে হবে বা সাইকেল চালাতে হবে। বুঝতে পারলা? যদি আমরা রাস্তায় এদিকে ওদিকে মুখ ফিরে সাইকেল চালাই বা হেঁটে চলি, দেখা যাচ্ছে এভাবে করে যদি আমি তাকাই, আমার মন থাকলে এদিকে সামনে একজনকে আমি ধাক্কা দিয়ে দিলাম, লাগতে পারে না? এভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাই আমরা প্রত্যেকে যখন আমরা রাস্তায় চলবো তো আমরা কি করব? সামনের দিকে বা নিচের দিকে আমরা চলবো। তাই বলে এমন করে নিচু তাকাবো না। এবার তাকা যাবে? নিচা দিকে বলেছি বলে এরকম নিচু করে আর কেউ কিছু না দেখতে পাই তাকা যাবে? রাস্তার দিকে নিচু মুখ করে রাস্তার দিকে তাকাতে হবে, এদিকে ওদিকে মুখ ফিরে তাকাতে হয় না। বুঝতে পারলা? আর আরেকটি শিক্ষণীয় কথা হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি এখন গরমের সময় না? প্রচণ্ড গরম মনে হচ্ছে না? এই গরমের সময় আমরা বাড়িতে গিয়ে ছোটরা আমরা কেউ কারেন্টের বোর্ডে আমরা হাত দিব না। মনে থাকবে? আবার শোনো, আমরা যখন বাড়ি যাব বা মসজিদে থাকি, যেখানেই থাকি না কেন, আমরা কোনো একটা সুইচে হয় ফ্যান জোড়ার জন্যে বা বাল্ব বা বল জোড়ার জন্যে আমরা কি করব না? সুইচে বা কি করব না? বোর্ডে আমরা হাত আমরা দিব না। যদি হাত দাও, তোমাদের ছোট সরু আঙ্গুল আছে, বোর্ডের প্লাগ ভরার জন্য জায়গা আছে, ওই প্লাগ ভরার জায়গাতে তোমাদের আঙ্গুল ঢুকে যেতে পারে। দেখা যাচ্ছে যে তুমি যে সময় বোর্ডে সুইচ দিতে যাচ্ছ তোমার কাছে কেউ নেই, দেখা গেল তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তোমাকে কারেন্টে ধরে নেবে, তখন তোমার তো মরণ হয়ে যাবে, তোমাকে তো কেউ বাঁচাতে পারবে না। তাহলে কি করব? আমরা বাড়িতে আমরা সুইচ আমরা জুড়ব না। কেন জুড়ব না বুঝতে পারলে? তাহলে যদি দেখা যায় আবার যে সুইচ জুড়তে গেলাম, সুইচ কিন্তু জুড়তে গিয়ে দেখা গেল যে আমার ওই ফুটোগুলোনে আমার আঙ্গুল ঢুকেনি, কিন্তু দেখা যাচ্ছে সুইচগুলো অনেক সময় পুড়ে গিয়ে কারেন্ট হয়ে থাকে না? অনেক সময়তে সুইচগুলো পুড়ে কারেন্ট হয়ে থাকে। এবার তুমি তো জানো না কি করে তুমি ফাট করে সুইচ জুড়তে গেলে আর তোমাকে কারেন্টে ধরে নিল। আরে কারেন্টে যদি ধরে নেয় তাহলে সহজে ছাড়ে না, একদম পুরো শরীর রক্তকে খেয়ে নেয়, দিয়ে তোমাকে ফেলে দিবে, দিয়ে তোমার কি হয়ে যাবে বলো দিনই? মরণ হয়ে যাবে।
আর মরণ যদি হয়ে যায় তোমার জীবন আর কোনো দিনই তুমি ফিরে পাবা না। মানুষ যদি মরে যায় আর ফিরে আসে? মানুষ মরে গেলে আর ফিরে আসে না। তাই আমাদের মরণের আগে আমাদেরকে নিজে নিজে কি হতে হবে? সতর্ক হতে হবে। মনে থাকবে তাহলে আবার টিপসগুলো আমরা শুনে নিই প্রথম থেকে। যখন আমরা মসজিদে প্রবেশ করব কোন পা দিয়ে প্রবেশ করব? ডান পা দিয়ে। যখন মসজিদ থেকে যখন আমরা বের হব কোন পা দিয়ে? বাম পা দিয়ে। যখন আমরা বাড়ি থেকে বের হব কোন পা দিয়ে? ডান পা দিয়ে। বাড়িতে যখন আমরা প্রবেশ করব কোন পা দিয়ে? ডান পা দিয়ে। এবার যখন আমরা খানা খেতে বসবো বা ভাত খেতে বসবো কোন হাত দিয়ে আমরা খাবো? ডান হাত দিয়ে। ভাত খাওয়ার আগে আমরা কয়টি হাত ধুবো? দুইটি হাত আমরা পরিষ্কার করে ধুয়ে নেব। এবার হচ্ছে আমরা বড়দের সঙ্গে আমরা কিভাবে কথা বলবো না? উচ্চ আওয়াজে বা জোর আওয়াজে কথা বলবো না। কাদের সঙ্গে? বড়দের সঙ্গে আমরা জোর আওয়াজে বা উচ্চ আওয়াজে আমরা কথা বলবো না। আর রাস্তা দিয়ে যখন আমরা চলবো তখন কোন দিকে তাকাবো না আমরা? মাশাআল্লাহ, এদিকে ওদিকে আমরা রাস্তায় চলার সময় তাকাবো না। আর আমরা যখন বাড়িতে যাওয়ার সময় আমরা বাড়ি পৌঁছে গেলে আমরা কিসে হাত দিব না? কারেন্টের সুইচে ছোটরা আমরা হাত দিব না। মনে থাকবে? তাহলে প্রত্যেকে কিন্তু আমরা কারেন্টের সুইচে আমরা হাত দিয়ে দিই। কি করতে হবে? হাত আমরা সহজে দেব না। আমার যদি প্রয়োজন হয় আমার মাকে বলবো, আমার বড় ভাইকে বলবো, আমার কাকাকে বলবো, আমার দাদাকে বলবো যে কি আমাকে গরম লাগছে, আমাকে ফ্যান জুড়ে দাও। মনে থাকবে? যদি কারেন্টে ধরে নেয় তাহলে কি হবে? মরণ হয়ে যাবে বা মৃত্যু হয়ে যাবে। আর মরণ হয়ে গেলে কি হবে? আর কোনো দিন ফিরে আসা যাবে না। তোমরা যে আমাকে দেখতে পারছো বা আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি তখন আর তোমাদেরকে দেখা হবে না। বুঝতে পারছো? তাহলে এবারে এই কয়েকটা জিনিস সবসময় কি করবে? মনে রাখবে। ঠিক আছে? কালকে কিন্তু জিজ্ঞাসা করব কে কে ফ্যান জুড়েছো, কে কে বল জুড়েছো, কে কে দু হাত ধুয়ে খানা খেয়েছো, কে কে রাস্তায় চলার সময় এদিক ওদিকে তাকাওনি, কে কে বাড়িতে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকেছো, কে কে বাড়ি থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়েছো, কে কে মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকেছো, কে কে মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বেরিয়েছো, কে কে বাথরুমে ঢোকার সময় ডান পা দিয়ে বের হয়েছো এবং ঢোকার সময় বাম পা দিয়ে প্রবেশ করেছো বা ঢুকেছো। মনে থাকবে? এগুলো কিন্তু মনে রাখতেই হবে। মনে না রাখলে পারে জীবনের কিছু জিনিস শিক্ষা থাকলো না। শুধু শিক্ষা জগৎ বা আমরা আলিফ বা ওয়া আয় আমরা যদি পড়ি, যদি আমাদের চলাফেরার মাধ্যমে যদি কিছু ভুল ত্রুটি যদি আমরা ঠিক না করি তাহলে শিক্ষার আর দাম থাকে? শিক্ষার দাম থাকে না। হয়তো দেখা যাচ্ছে আমি পড়াশোনা করছি, অন্যজনকে যদি আমি গালি দিই তাহলে পড়াশোনার দাম থাকে? দাম থাকবে না। পড়াশোনার মর্যাদা বা পড়াশোনার মূল্য যে দামটা সেটা হারিয়ে যায়। তোমরা মাদ্রাসায় পড়তে আসছো, মাদ্রাসায় পড়ে যে বাড়িতে গিয়ে যে তোমরা অন্যজনকে গালাগালি করো, জোরে জোরে কথা বলো, তাহলে কি বলবে বাড়িতে? যে মাদ্রাসায় শিক্ষা দেয় না, পড়ায় সব কিছু বেকার হয়ে যায়, তাই না? এতটুকু শিক্ষা। আর তাহলে পারে যেগুলো আমরা বললাম সেগুলো ইনশাআল্লাহ মেনে চলো। বলো ইনশাআল্লাহ আমরা মেনে চলবো। বাস এতটুকুই, ছুট্টি।